আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের ইআরপি ব্যবহার করে কিভাবে একটা প্রোডাক্ট পারচেজ করতে হয় এবং ওই পারচেজকৃত আইটেমের কিভাবে পেমেন্ট করতে হয়। এখন চলুন আমরা দেখে আসি কিভাবে একটা প্রোডাক্ট সেল করতে হয়। সো সেল করার জন্য প্রথমে আমরা সেল মেনুতে ক্লিক করব, দেন পোস্ট ইনভয়েসে যাব। পোস্ট ইনভয়েসে যাওয়ার পরে আমরা কাস্টমার সিলেক্ট করব। তো বাই ডিফল্ট আমি এর আগেই বলে আসছিলাম যে কাস্টমার ক্রিয়েট করার সময় ডিফল্ট কাস্টমার যেটা আমরা সিলেক্ট করে দেব সেটাই থাকবে। সো আমার ডিফল্ট হিসেবে ওয়াকিং কাস্টমারে আছে, যেইটা সাধারণত যে একটা কাস্টমার আসে উনি ওনার কোনো তথ্য দেয় না। সো সেই কাস্টমারটা আমরা ওয়াকিং কাস্টমার হিসেবে সিলেক্ট রাখি। সো আমরা ওই কাস্টমারটা ওয়াকিং কাস্টমার রাখছি এবং আমরা যে কাস্টমার ক্রিয়েট করছিলাম রহিম, সেই কাস্টমারটা এখানে শো হচ্ছে। সো আমার যদি একাধিক কাস্টমার থাকে এই লিস্টে সেই একাধিক কাস্টমার শো হবে, সেখান থেকে আমরা কাস্টমার সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের নতুন একটা কাস্টমারের ডিটেলস এখান থেকেই অ্যাড করতে পারি। সো আমাদের নতুন কাস্টমারকে অ্যাড করার জন্য কিন্তু আমাদের স্ক্রিন চেঞ্জ করতে হচ্ছে না বা অন্য মেনুতে যেতে হচ্ছে না। আমরা জাস্ট এই প্লাস আইকনটায় ক্লিক করে কাস্টমারের ডিটেলসটা ফিল করে সেভ বাটনে ক্লিক করলেই হচ্ছে। সো আমরা আমাদের এক্সিস্টিং যে রহিম কাস্টমার আছে সেই কাস্টমারকে দিয়েই আমরা সেলটা করি। সো রহিমকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা সেল ডেট দিতে পারি, অথবা আজকের ডেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে। এখান থেকে ওয়্যার হাউস সিলেক্ট করতে পারি যে আমার কোন ওয়্যার হাউস থেকে আমি প্রোডাক্টটা সেল করছি। সো আমি এখান থেকে খিলক্ষেত সিলেক্ট করলাম। আমরা আমাদের বারকোডটা এখানে এন্টার করছি। আমরা চাইলে আমাদের বারকোড মেশিন দিয়েও আমরা বারকোডটা এন্টার করতে পারি। আমাদের বারকোডটা এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের বারকোডের এগেইনস্টে যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টের ইনফরমেশন এখানে ফিল হয়ে গেছে। আমরা প্রোডাক্ট তৈরির সময় যে ওয়েট, রেট, চার্জ এবং ভ্যাট দিয়ে রাখছিলাম সেগুলো এখানে চলে আসছে। আমরা চাইলে সেগুলো কমানো বাড়ানো করতে পারি এবং আমরা চাইলে রেটটাও কমানো বাড়ানো করতে পারি। আমরা এখানে চার্জ দিচ্ছি, চার্জ আমি দিলাম যে পার গ্রাম আমি 15% করে 15টা এসএআর করে চার্জ নিব। সো আমি 15 এন্টার করলাম। আমাদের যদি কোনো স্টোন ওয়েট থাকে এবং স্টোন রেট থাকে আমরা এখানে এন্টার করতে পারি। দেন আমরা এক্সট্রা টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাডিশনাল এক্সপেন্স বা এখান থেকেই আমরা কাস্টমারের জন্য পেমেন্ট নিতে পারি। সো আমি এখন পেমেন্ট নিচ্ছি না, আমরা এখন ডাইরেক্ট সেল করছি। সো সেল নাও ক্লিক করলাম। সেল করার সঙ্গে সঙ্গে আমাদের ইনভয়েসটা চলে আসলো এই স্ক্রিনেই। এই স্ক্রিন থেকে আমরা চাইলে প্রিন্ট করতে পারি, অথবা এই সেলটা এখান থেকে আমরা অ্যাপ্রুভ করতে পারি, স্ক্রিন চেঞ্জ করার প্রয়োজন নেই। সো আমি অ্যাপ্রুভ করছি। অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ইনভয়েস অ্যাপ্রুভড। সো আমরা চাইলে এটা প্রিন্ট করতে পারি। সো আমরা প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিন্ট মেনু চলে আসলো। সো আমি এখন প্রিন্ট করছি না, আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি আমার চাইলে এই সেলটা দেখার জন্য আমি আবার সেলে গেলাম, ম্যানেজ সেলে ক্লিক করলাম। ম্যানেজ সেলে গেলে এখানে আমি আমার সেলের লিস্টটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি চাইলে সেল ইনভয়েসটা দেখতে পাচ্ছি। এখানে আমার প্রিন্টের একটা আইকন আছে, এখান থেকে আমি প্রিন্ট করতে পারি সরাসরি, অথবা আমি পেমেন্ট মেনু থেকে এই সেলের এগেইনস্টে পেমেন্ট নিতে পারি। এখন এই সেলের এগেইনস্টে আমার পেমেন্ট নেওয়ার জন্য আমি পে নাও বা কালেকশন অ্যামাউন্ট বাটনে ক্লিক করলাম। যখনই আমি সেল থেকে কালেকশন অ্যামাউন্টে বাটনে ক্লিক করে আসবো, দেখবো যে ওই সেলটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে আছে। সো আমি সিলেক্টেড অবস্থায় দেখতে পাচ্ছি সেলের ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমি সেলসম্যান সিলেক্ট করে দিব যে কোন সেলসম্যান এই সেলটা আর আন্ডারে পেমেন্টটা নিচ্ছে। সো আমি সেলসম্যান সিলেক্ট করলাম। কস্ট সেন্টার সিলেক্ট করে দিতে হবে যে কোন সেন্টার বা কোন ওয়্যার হাউস, কোন সেন্টারে আসলে এই সেলের যে কালেকশন অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা স্টোর হবে। সো আমি এখান থেকে ধরিয়ে দিলাম যে আল রাকি। এখন আল রাকির আন্ডারে আমরা এখানে পেমেন্ট টাইপটা নিতে পারি। এখানে অনেকভাবে আমরা পেমেন্ট টাইপ নিতে পারি, জেনারেল, ক্যাশ অ্যাগেনিস্ট গোল্ড এবং গোল্ড অ্যাগেনিস্ট ক্যাশ। আমরা জেনারেলটা সিলেক্ট করছি। জেনারেল সিলেক্ট করলে জেনারেলের আন্ডারে গোল্ড এবং ক্যাশ দুইটা মেথড আছে, আমরা ক্যাশ মেথডে পেমেন্টটা নিচ্ছি। আমরা কারেন্সিটা চেঞ্জ করতে পারি, চাইলে কারেন্সি রেট চেঞ্জ করতে পারি, এবং আমাদের ডিউ অ্যামাউন্টটা আমরা অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিচ্ছি। আমরা আমাদের ডিউ অ্যামাউন্টটা অ্যামাউন্টের ঘরে বসানোর পরে আমরা সেভ এবং সেভ অ্যান্ড অ্যাপ্রুভ দুইটা বাটন দেখতে পাচ্ছি। এখানে সেভ বাটনে ক্লিক করলে সাধারণত বাই ডিফল্ট এই কালেকশনটা যাবে পেন্ডিং অবস্থায়, এবং সেভ অ্যান্ড অ্যাপ্রুভ যদি বাটনটাই ক্লিক করি তাহলে এই কালেকশনটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, আমার এক্সটার্নালভাবে অ্যাপ্রুভ করার কোনো প্রয়োজন নাই। সো আমি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ বাটনে ক্লিক করছি। আমাকে এখানে একটা পপ আপ দেখানো হচ্ছে যে আমি আসলেই এটা অ্যাপ্রুভ করে কালেকশন করব কিনা। সো আমি বললাম হ্যাঁ, ইয়েস। সো আমার এটাই বলছে যে সেল পেমেন্ট সাকসেসফুলি। সো আমি চাইলে এই কালেকশন অ্যামাউন্টটা দেখতে পারি, সেল
কালেকশন মেনু থেকে। সো এখানে গেলে আমি দেখতে পাচ্ছি একটা আইকন দেখাইতেছে, আইকন। এখানে ক্লিক করলে আমি আমার ইনভয়েসটা দেখতে পারি। এখান থেকে আমি চাইলে প্রিন্ট করতে পারি, অথবা আমি চাইলে সরাসরি ম্যানেজ সেল এখান থেকেও আমি আমার কালেকশনের ইনভয়েসটা দেখতে পারি। দ্যাটস ইট, এটাই ছিল আমাদের ম্যানেজ সেল সিস্টেম। এবং এখান থেকে আমি খুব সহজে পোস্ট সেল দেখিয়েছি কিভাবে একটা সেলের এগেইনস্টে কালেকশন করা যায়। এই প্রসিডিওরগুলো দেখিয়েছি। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে।